আজকের এপিসোড মৃত ঘরের আলো। এপিসোডটা পুরোটা শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক এপিসোডটা। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরানো হাসপাতালটাকে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল অন্ধকার দানব মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। বহু বছর আগে এটি ছিল একটি সরকারি হাসপাতাল, কিন্তু হঠাৎই এক আগুনের ঘটনায় মৃত্যু হয়েছিল 13 জন রোগীর। তারপর থেকেই স্থানীয় মানুষজন বলে ওখানে নাকি কিছু একটা আছে, কিছু অদৃশ্য, অশুভ। বছর 3 পর শহর থেকে একটি দল আসে। তারা ভূত আছে নাকি তার প্রমাণ খুঁজে বেড়ায়। দলের মধ্যে ছিল তন্ময়, একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের হোস্ট। তার সাথী ছিলেন দীপ্ত, রায়ান ও সুমন। তাদের উদ্দেশ্য ছিল রাতভর থেকে ভিডিও করা। তারা স্থাপন করেছিল ক্যামেরা, সাউন্ড রেকর্ডার। রাত 1টা নাগাদ হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল একটি ছায়ামূর্তি, সাদা গ্রাউন্ড পরা, মাথা নিচু, চুল কোঁকড়ানো। তন্ময় হালকা উত্তেজিত হয়ে বলল, বন্ধুরা, কিছু একটা ধরা পড়েছে ক্যামেরায়, আমরা সফল। রায়ান ভীতস্তত হয়ে বলে, তন্ময়, মনে হচ্ছে এটা খেলার ছলে নেওয়ার মতো কিছু না, কিছু একটা আছে এখানে। তন্ময় হেসে বলে, ভয় পাচ্ছ নাকি? আমরা তো এই জন্যই এসেছি, ভয় পেলে চলবে। রাত তখন 3টা বাজে। হঠাৎ তাদের চারপাশের বাতাস যেন থমকে যায়। একটা ঠান্ডা শীতলতা ছড়িয়ে পড়ে চারিদিকে। সুমন বলে ওঠে, আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তেই হাসপাতালের এক কোণের বন্ধ দরজাটা হঠাৎ খুলে যায় বিকট শব্দে। তারা 4 জন ভেতরে ঢোকে। দেওয়াল জুড়ে ঝুলে আছে ধুলো জমা পুরনো ডাক্তারদের ছবি, আর এক কোণে পড়ে আছে পুরনো টেচার। সেটা যেন নিজে নিজে নড়ে উঠছে। রেকর্ডারে ভেসে আসে অদ্ভুত ফিসফিসানি, আমাকে জাগালে কেন? রায়ানের গলা শুকিয়ে আসে। তার চোখের সামনে হঠাৎ দেখা যায় একটি ছোট ছেলের ছায়া। সে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে করিডোরের দিকে। রায়ান সাহস করে পিছনে হাঁটে না, সে অনুসরণ করে ছেলেটিকে। দীপ্ত দৌড়ে যায় তার পেছনে। হাসপাতালে লাশের ঘরে ঢুকে তারা দেখতে পায় একটা লাল আলো জ্বলছে, অথচ সেই ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। সেখানে ছেলেটি দাঁড়িয়ে আছে। তন্ময় ক্যামেরা তাক করে। হঠাৎ ছেলেটি মুখ ঘুরিয়ে চিৎকার করে ওঠে, তোমরা ফিরো না, এখন পালাও। সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়, রুমের আলো নিভে যায়। একটা শ্বাসরুদ্ধকর নীরবতা। সুমনের গলা থেকে ভেসে আসে ভীত কণ্ঠস্বর, তন্ময়, আমরা এখানে আটকে গেছি। তন্ময় চেষ্টা করে দরজা খুলতে, কিন্তু কিছুতেই খুলছে না। তারপর হঠাৎ করেই চারিদিক থেকে জোরে জোরে কাঁদার শব্দ, হাসির শব্দ আর করুণ আর্তনাদ শুনতে পায় তারা। কেউ যেন গায়ে নিঃশ্বাস ফেলছে। কারোর হাতের হিমশীতল স্পর্শ অনুভব করে রায়ান। সে জ্ঞান হারিয়ে ফেলে। দীপ্ত কাঁপতে কাঁপতে বলে, এটা আর খেলা নয়, এরা চায় না আমরা বেরিয়ে যাই। ভোর 5টা। অবশেষে দরজাটা খুলে যায়। তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে আলো ফুটেছে, পাখির ডাক, সব কিছু আবার স্বাভাবিক। কিন্তু ক্যামেরায় রেকর্ড হওয়া শেষ ভিডিওতে দেখা যায় তন্ময়ের মুখের পেছনে দাঁড়িয়ে এক নারী মূর্তি, মাথায় হাসপাতালের পুরনো নার্সের টুপি। তার ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ আসছে না। তবে ঠোঁট পড়লে বোঝা যায় সে কি বলছে। সে বলছে, তোমরা তো চলে গেলে, কিন্তু সে যাবে না। তন্ময় ফিরেও দেখে না। সেই দিন রাতেই তন্ময় নিখোঁজ হয়। 3 জনই পুলিশকে জানায়, কিন্তু কোথাও তন্ময়ের খোঁজ মেলে না। হাসপাতালের কাছে তার ক্যামেরা ও ব্যাগ পাওয়া যায়, কিন্তু মানুষটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রায়ান বহুদিন মানসিক রোগে ভুগেছে। এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায় তার, যেন কেউ তার নাম ধরে ডাকছে। দীপ্ত চ্যানেলটা বন্ধ করে দেয়। সে এখন গ্রামে ফিরে গেছে, প্রযুক্তি থেকে
দূরে। সুমন বিদেশে চলে গেছে, কিন্তু মাঝে মাঝে সে ইমেল করে রায়ানকে। রায়ান, ও রাতে যা দেখেছিলাম, মনে হয় আমাদের কেউ এখনও অনুসরণ করছে। আয়নায় মাঝে মাঝে আমি দেখি তন্ময় দাঁড়িয়ে আছে। ওর চোখে কেবল একটাই প্রশ্ন, আমি কোথায়? ধন্যবাদ গল্পটা পুরোটা শোনার জন্য।